১৪০ বর্গ মাইলের গাজা উপত্যকার পুরোটাই যেন পরিণত হয়েছে গোরস্থানে, যেখানে প্রতিটি দালানের ধ্বংসস্তূপ এক একটি সমাধিক্ষেত্র। কয়েক হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে কংক্রিটের কয়েক ধাপ আস্তরণের নিচে। ভারী যন্ত্রপাতি ও লোকবল না থাকায় উদ্ধারকর্মীরাও নিরুপায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জাবালিয়ার বাসিন্দা সোহাইল আল মাজদালির চারতলা ভবনটি এখন বসবাসের অযোগ্য, কিন্তু তাও ধ্বংসস্তূপের মাঝেই কোনোভাবে রাত কাটাচ্ছেন তিনি। ভাঙা যে ঘরে সোহাইল থাকেন তার পাশের ঘরের ইট কংক্রিটের নিচে চাপা পড়ে আছে তার পরিবারের ৬ সদস্যের মরদেহ। ২ দফায় ইসরায়েলি হামলার শিকার হয় সোহাইলের বাড়ি। ২০২৩ সালে অক্টোবরে হয় প্রথমটি। ২ মাস পরে দ্বিতীয়বারের হামলায় নিহত হয় পরিবারের ১৭ সদস্য। ধ্বংসস্তূপ থেকে মা সহ ১১ জনের মৃতদেহ উদ্ধার করতে পারলেও বাকি ৬ জনকে বের করতে পারেননি সোহাইল। ১ বছরের বেশি সময় ধরে ইট পাথরের নিচে চাপা পড়ে আছে হতভাগ্য ৬ স্বজন। আমি জানি ওরা আশেপাশেই কোনো দেয়ালের নিচে চাপা পড়ে আছে। আমার ৪ ভাতিজির জামাকাপড় চারদিকে ছড়ানো, কিন্তু ওদের বের করতে পারছি না। এ কেমন শাস্তি পাচ্ছি আমি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় জাবালিয়ায় ফিরে এসেছেন সোহাইল আল মাজদালাই। এসেই তোড়জোড় শুরু করেছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের মরদেহ উদ্ধারে, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং লোকবলের অভাবে কিছুই করতে পারছেন না তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শহীদের মরদেহ চাপা পড়ে আছে, সেগুলো বের করতে পারছি না, কারণ আমাদের কাছে বুলডোজার বা এরকম কোনো ভারী যন্ত্রপাতি নেই। গাজায় বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে কয়েক হাজার মরদেহ। দীর্ঘ সময়েও যাদের উদ্ধার করা বা কবরের ব্যবস্থা করা যায়নি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।